আসন্ন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনিরামপুরে লাঙ্গল প্রতীকের পক্ষে গণসংযোগ অব্যাহত রেখেছেন জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম এ হালিম। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজার ও গ্রামে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তিনি ব্যবসায়ী ও ভোটারদের কাছে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন। বিস্তারিত থাকছে শাহজাহান শাকিলের প্রতিবেদনে। যশোরের মনিরামপুর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত করতে গণসংযোগ কার্যক্রম জোরদার করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী এম এ হালিম। বৃহস্পতিবার বিকেলে তিনি কুলটিয়া ইউনিয়নের ও লাখাইডাঙ্গা সহ বিভিন্ন হাটবাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন। একই দিনে তিনি নেহালপুর ইউনিয়নের নেহালপুর, কালীবাড়ি ও পাচাকুড়ি এলাকায় এবং হরিদাসকাটি ইউনিয়নের নেবুগাতি, হরিদাসকাটি, ভোলবাড়িয়া, পাঁচবাড়িয়া, পাঁচকাটিয়া, হোগলাডাঙ্গা, শ্রীপুর ও সমজকাটি সহ বিভিন্ন গ্রামে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। গণসংযোগকালে এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন। গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী লুৎফুন্নাহার লোপা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান, মঈনুদ্দিন খান, সাবেক চেয়ারম্যান আজগর আলী, জাকির হোসেন বাবু, অলিয়ার রহমান, বজলুর রহমান, হাফিজুর রহমান সহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তারা জানান, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। মোটামুটি যথেষ্ট সাড়া পাচ্ছি, কারণ মহাজোটে আমরা ছিলাম এবং যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, তাদের একটি বৃহৎ জনগোষ্ঠী, প্রায় 50-50 জনগোষ্ঠীকে এই সরকার বাইরে রেখেছে। তারা সহ আমরা সকলে মিলেমিশে এই দেশে বসত করতে চাই, থাকতে চাই এবং সকলে মিলেমিশে একটা সুন্দর মনিরামপুর গড়ার জন্য আমরা কাজ করতেছি। সেজন্য আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি আমরা ভোটে যাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।